একটি সরকারি উপদেষ্টাকে আমরা চাকরি করার জন্য এই মন্ত্রণালয়ে পাঠাই নাই। বাংলাদেশে চাকরি করার লোকের অভাব নেই। আপনারা মন্ত্রণালয়ে চাকরি করবেন আর আওয়ামী লীগ পুনর্বাসন করবেন, টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো থামাবেন না। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা এটা সহ্য করবে না। আওয়ামী লীগের দেশে 30,000 ভোট বুক খালি হয়েছে, আমরা এই বিচার পাইনি। আমরা স্পষ্ট করে বলতে চাই, 24 জুলাই আন্দোলনে যে হত্যা চালিয়েছে তারপর থেকে আওয়ামী লীগের ব্যাপারে আমরা আর কোনো ছাড় দিব না। আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের যে অপদান আচরণ, আমরা তার নিয়ে সন্দেহ পোষণ করি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে আমরা চাকরি করার জন্য এই মন্ত্রণালয়ে পাঠাই নাই। বাংলাদেশে চাকরি করার লোকের অভাব নেই। আপনারা মন্ত্রণালয়ে চাকরি করবেন আর আওয়ামী লীগ পুনর্বাসন করবেন, টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো থামাবেন না। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা এটা সহ্য করবে না। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিপ্লবীদের সাথে কথা বলুন, শহীদ ফ্যামিলির মনের ভাষা বুঝুন। আপনার শহীদ করা হয়েছে, ওই শহীদ মায়ের মর্ম বুঝছেন না, শহীদ মায়ের কন্দন আপনাদের তরুণ প্রহারে পৌঁছাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা এখনো কুসুম বিরোধিতা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে করবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছে। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান। আবার এক গ্রুপ বলে যে আওয়ামী লীগের বিচার একটি লম্বা সময়ের প্রক্রিয়া, কিন্তু তারা জানেন না এই লম্বা সময়ের দীর্ঘ প্রক্রিয়াকে সিদ্ধান্তগুলি দেখিয়ে জুলাই আগস্টের মধ্য দিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে সেই আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাইয়ের সহযোদ্ধাদের সাথে, বাংলাদেশের আপনা জনসাধারণের সাথে, বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীদের সাথে একটি খেলা শুরু করেছে। সেই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আপনারা এই চেয়ারটিতে বসেছেন, সেখানে আপনারা কম পিছনের দরজার সীমাবদ্ধতাকে গুরুত্ব দিচ্ছেন। এই শিক্ষার্থীর জীবন আজকে বিপন্ন হওয়ার মুখে, কিন্তু তারা সেটিকে গুরুত্ব না দিয়ে আমরা দেখছি এই নীতিকে টিকিয়ে রাখার একটি খবর এবং এই নীতিকে টিকিয়ে রাখার একটি চেষ্টা তারা করে যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে কয়েকটা প্রশ্নে এই বাংলাদেশের মানুষ আর কখনো আপোষ করবে না। সেই সিদ্ধান্ত 5 আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নিয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যত খারাপ প্রশাসনই হোক না কেন তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করতো, কিন্তু আমরা এখন আবার সেই ধরনের অপচেষ্টা দেখতে পাচ্ছি। একজন দলীয় ভিসি গুন্ডারা ছাত্রদের উপরে নির্যাতন করে এবং তাদের দাবি মেনে না নিয়ে রাস্তায় তারা আসে। আমরা স্পষ্ট বলতে চাই, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে যারা আপোষ করবে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে যারা তালবাহানা করবে, তাদের সাথে বাংলার ছাত্র সমাজ কখনোই আপোষ করবে না। আমরা বলতে চাই, সেই আইনের মধ্য দিয়ে, সেই আইনের বন্ধুতার মধ্য দিয়ে আপনারা রাস্তাঘাটে চাঁদাবাজি করতে পারছেন, আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন, সেই আইনকে আপনারা কখনোই বিভ্রান্তগুলি দেখাতে যাবেন না। আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, শিক্ষা প্রশাসক হইতে চাইলে, আগামীর বাংলাদেশে সরকারে থাকতে চাইলে, বর্তমান অন্তর্বর্তী সরকারকেও তাদের চেয়ার থেকে রাখতে চাইলে তাদের একমাত্র বৈধতা মূল্যায়ন করতে হবে জুলাইয়ের রক্তকে, এবং সেখানে আওয়ামী লীগের সাথে কোনো প্রকার আপোষ কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসন আমরা এই বাংলাদেশে করতে দিব না। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।